বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলু বোকরার চাষ, যত্ন ও পরিচর্যা ও এর উপকারিতা সম্পর্কে জানব। এই গাছটা আলু বোকরার গাছ, প্রায় পরিপক্ক হওয়ার পথে। জুন মাসের মাঝামাঝি সময় এগুলো হারভেস্ট করা যাবে। অনেকে আসলে হঠাৎ করে দেখলে মনে করবে যে এগুলো মনে হয় বরই। গাছে যে পরিমাণ বরই ধরে, একটা আলু বোকরার গাছের ঠিক সেই পরিমাণ আলু বোকরা ধরে, প্রচুর পরিমাণে। একেবারে সেম বরই যেরকম ধরে গাছে, একই রকম ভাবে আলু বোকরা ধরে। প্রচুর পরিমাণে ফলন হয়, বিশেষ করে গাজীপুরে তো এটার ব্যাপক ফলন হয়। চুয়াডাঙ্গার দিকেও এটার ব্যাপক ফলন হয়। তো বাংলাদেশে এটা যে কোনো জেলাতে মনে হয় খুব ভালো হবে। আর এটা যেহেতু উচ্চমানের ফসল, একটা গাছ যদি একটা পরিবারে থাকে, তার আলু বোকরা তো আর কেনার প্রয়োজন পড়ে না। আর এটা করা রোদের মধ্যে লাগাইতে হয়। যত্ন বলতে তেমন কিছুই লাগে না, এর চেয়ে সহজ চাষ আমি আর দেখি নাই। এটাতে গোড়াতে সামান্য কিছু জৈব সার দিলেই যথেষ্ট। কোনো স্প্রে লাগে না, কিচ্ছু লাগে না, কোনো পোকায় ধরে না। মানে এর চেয়ে সহজ চাষ আর কিছু নেই। আর বাজার থেকে এটা কিনতে গেলে তো অনেক দাম এই ফলটার। আচ্ছা, এটার বিভিন্ন রকমের কালার হয়ে থাকে। পরিপক্ক হওয়ার পর লাল, নীল, হলুদ, বেগুনি কালার হয়ে থাকে। এখন যে ফলগুলো দেখতেছেন, এই ফলগুলো পরিপক্ক হওয়ার কাছাকাছি। তার 10-15 দিনের মধ্যে এগুলো পুরোপুরি পরিপক্ক হয়ে যাবে, তারপরে হারভেস্ট করা যাবে। আলু বোকরা পরিপক্ক হওয়ার পর এমনি তো সরাসরি খাওয়া যায়। যদি হাত দিয়ে চাপ দিলে একটু নিচের দিকে ডেবে যায় ফলটা, তাহলে ওই ফলটা খাইলে টক মিষ্টি লাগে, বেশ ভালোই সুস্বাদু লাগে। আর যদি টাইট অবস্থায় খাওয়া হয়, কালার হওয়ার পরও যদি টাইট অবস্থায় খান, তাহলে একটু তেতো এবং টক স্বাদের লাগে। এই একটু নরম হয়ে যাওয়ার পর খাইলে একটু বেশি স্বাদ লাগে। এটা যেমন কাঁচা অবস্থায় খাওয়া যায়, তেমনি রয়েছে দামি মশলা হিসাবে ব্যবহার। পোলাও এবং বিরিয়ানিতে আমরা এটা ব্যবহার করে থাকি। এছাড়াও এটাকে প্রসেস করে জ্যাম, জেলি, আচার হিসাবেও খাওয়া হয়। এতে রয়েছে উচ্চমানের পুষ্টি গুণাগুণ, রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি এবং কে। আরও আছে হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করে। এটা ফল হিসেবে মশলা অথবা শুকিয়েও খাওয়া যায়। সূর্যের আলো পড়ে এমন যে কোনো জায়গায় এই গাছটা লাগাতে পারেন। এই গাছটা যেহেতু তেমন কোনো যত্নের প্রয়োজন পড়ে না, সূর্যের আলোতে লাগাবেন। আর গাছটা অনেক বড়ও হয় না, প্রচুর পরিমাণে ফলন হয় আমাদের দেশের আবহাওয়ায়, এবং এটা অত্যন্ত লাভজনক ফসল। কোথায় পাইতে পারেন এই গাছ? আপনার সরকারি হর্টিকালচার বা বর্ষার সময় যে মেলাগুলো হয়, বৃক্ষ মেলা, ওইখান থেকে যদি সরকারি নার্সারিগুলো থেকে সংগ্রহ করেন গাছগুলা, তাহলে 300 টাকার মধ্যে গাছটা পেয়ে যাবেন। এবং এটা 2 থেকে 3 বছর পরেই ফল দেওয়া শুরু করে। এখন যে ফলটা দেখছেন, এটা মোটামুটি পরিপক্ক। আমি কয়েকটা ফল পাড়ছিলাম গাছ থেকে, খেয়েও দেখলাম মোটামুটি বেশ সুস্বাদু। এই গাছটা ছাদ বাগানেও বেশ ফলন দেয়। আমাদের দেশের আবহাওয়ার জন্য এটা মানে এর চেয়ে সহজ আর কোনো চাষ নাই। বারবার বলতেছে, এর চেয়ে সহজ আর কোনো চাষ নাই। আসুন, জমি পরিত্যক্ত ফেলে না রেখে এই সহজ চাষটি করি। অন্তত পক্ষে বাড়িতে একটা গাছ থাকলেও পরিবারের চাহিদা পূরণ হবে, আশেপাশের আত্মীয় স্বজনকেও দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।